8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত একটি মহাযোগ, আমি বলবো মহারাজযোগ সৃষ্টি হতে চলেছে কর্কট রাশিতে। তুঙ্গ বৃহস্পতি এবং শুক্রের একত্র অবস্থান কোন রকম কলুষতা এই যোগকে কিন্তু পীড়িত করছে না। নেই রাহুর দৃষ্টি, নেই কোনো অশুভ সংযোগ। ভীষণ ভীষণ পজিটিভ একটি অ্যাসপেক্ট আসছে এই যোগের উপরে, সেটা হলো মঙ্গলের দৃষ্টি। কোনোভাবেই এই যোগের সঙ্গে কিন্তু কোনো পাপগ্রহের সম্পর্ক হচ্ছে না। এটা ভীষণ পজিটিভ একটি যোগ এবং প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তারা উপকৃত হবেন এই যোগে। শুক্র বৃহস্পতি মহাযোগ বেশ রাশি বা লগ্নের মানুষদের মানসিক স্থিতিশীলতা, আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবে। হঠাৎ করেই প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। লটারির টিকিট কাটতে পারেন এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষরা। মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে। মাতৃকুল থেকে বড় সাপোর্ট এটা কিন্তু আপনি এই সময় প্রাপ্ত হতে পারেন। প্রচন্ড ইচ্ছা শক্তি সেটা মেষকে এগিয়ে দেবে। যেখানে যেখানে ব্লক হয়েছিলেন, যেখানে যেখানে আপনার কর্মক্ষেত্র আটকে ছিল, কোথাও লিগ্যাল প্রবলেমে জর্জরিত হয়েছিলেন, প্রত্যেকটি বিষয় থেকে ফ্রি হওয়ার সুযোগ এই সময় আসছে। 4 নম্বর ঘরে শুক্র বৃহস্পতি, সপ্তমপতি চতুর্থে, তার সঙ্গে নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি। বিবাহ পরবর্তী প্রেম যেটা আপনার মনে তীব্র শান্তি এনে দেবে, যে প্রেম আপনার মনে স্বস্তি এনে দেবে, সেরকম সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সংযোগ সেটা রয়েছে। থমকে যাওয়া জীবন একটা গতি প্রাপ্ত হবে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে ফ্রি করতে পারবেন। খেয়াল রাখতে হবে রিলেশনশিপ ম্যানেজমেন্ট এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ। নবমপতি চতুর্থে রয়েছেন, সময়টাকে কাজে লাগাতে হবে। তুঙ্গ হচ্ছে নবমপতি, এটা অত্যন্ত ভালো সময় নিজের বাড়িকে আর একটু এনার্জাইজ করে তোলা, নিজের বাড়ির বাস্তু সংস্কার এটা এই সময় করা যেতে পারে। বৃহস্পতি শুক্র মহাযোগ 8ই জুন থেকে 4 জুলাই অশ্বিনী নক্ষত্রের মানুষদের হাতে টাকা পয়সা আসবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শুরু হতে চলেছে একটি মহাযোগ। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত একটি মহাযোগ, আমি বলবো মহারাজযোগ সৃষ্টি হতে চলেছে কর্কট রাশিতে। তুঙ্গ বৃহস্পতি এবং শুক্রের একত্র অবস্থান কোন রকম কলুষতা এই যোগকে কিন্তু পীড়িত করছে না। নেই রাহুর দৃষ্টি, নেই কোনো অশুভ সংযোগ। ভীষণ ভীষণ পজিটিভ একটি অ্যাসপেক্ট আসছে এই যোগের উপরে, সেটা হলো মঙ্গলের দৃষ্টি। কোনোভাবেই এই যোগের সঙ্গে কিন্তু কোনো পাপগ্রহের সম্পর্ক হচ্ছে না। এটা ভীষণ পজিটিভ একটি যোগ এবং প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তারা উপকৃত হবেন এই যোগে। তবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বিষয়ে। শুক্র বৃহস্পতি মহাযোগ বেশ রাশি বা লগ্নের মানুষদের মানসিক স্থিতিশীলতা, আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবে। সাকসেস রেট বাড়বে। আপনার স্বামী, আপনার স্ত্রী এই সময় চাকরি পেতে পারেন। শুক্র বৃহস্পতি মহাযোগ 8ই জুন থেকে 4 জুলাই। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা, নতুন গৃহযোগ, অর্থনৈতিক উন্নতি, ফাটকা টাকা পয়সা প্রাপ্তি, সেই টাকা বাড়িতে ইনভেস্ট করবার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। লটারির টিকিট কাটতে পারেন এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষরা। মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে। মাতৃকুল থেকে বড় সাপোর্ট এটা কিন্তু আপনি এই সময় প্রাপ্ত হতে পারেন। জীবনের বেশ কিছু আটকে থাকা, না হওয়া কাজ, সেখান থেকে নিজেকে মুক্ত করার একটা সম্ভাবনা সৃষ্টি হবে এবং এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে ব্লকেজ গুলোকে রিমুভ করার সম্ভাবনা সেটা কিন্তু এই সময় আমরা দেখতে পাবো। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরে আসবে। বাড়ির কাছে পোস্টিং প্রাপ্ত হতে পারেন। এই সময় ব্যবসার পরিকল্পনা করা যায়, তবে আগুন থেকে সাবধান থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। কোনো একজন মানুষ যিনি আপনাকে ইউজ করছেন তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের খেয়াল রাখতে হবে, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে। টাকা পয়সার দিক থেকে যে কোনো রকম প্রতিবন্ধকতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। ভালো কাজ, ভালো যোগাযোগ, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক
এগুলো আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। মেষ রাশি বা লগ্নের মানুষদের গ্রোথ রেট এটা বাড়বে, প্রচন্ড ইচ্ছা শক্তি সেটা মেষকে এগিয়ে দেবে। যেখানে যেখানে ব্লক হয়েছিলেন, যেখানে যেখানে আপনার কর্মক্ষেত্র আটকে ছিল, কোথাও লিগ্যাল প্রবলেমে জর্জরিত হয়েছিলেন, প্রত্যেকটি বিষয় থেকে ফ্রি হওয়ার সুযোগ এই সময় আসছে। জীবনে নতুন বন্ধু আসতে চলেছে। 4 নম্বর ঘরে শুক্র বৃহস্পতি, সপ্তমপতি চতুর্থে, তার সঙ্গে নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি। বিবাহ পরবর্তী প্রেম যেটা আপনার মনে তীব্র শান্তি এনে দেবে, যে প্রেম আপনার মনে স্বস্তি এনে দেবে, সেরকম সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সংযোগ সেটা রয়েছে। এই সম্পর্ক আপনার জীবনকে বদলে দেবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, যারা বাড়িতে বসে কিছু পণ্য স্টক করে ব্যবসা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময় প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। থমকে যাওয়া জীবন একটা গতি প্রাপ্ত হবে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে ফ্রি করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রেও তীব্র উন্নতির সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তা, সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। বিভিন্ন ভাবনা, বিভিন্ন চিন্তা যেগুলো অ্যাকসেপ্ট করা মুশকিল, যেগুলো নিয়ে আপনিও বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেই সমস্ত ভাবনা চিন্তা থেকে নিজেকে ফ্রি করতে পারবেন। প্রতিবন্ধকতাগুলি কমবে। নিজের জীবনকে নিয়ে আরেকবার ভাবতে পারবেন। স্বামী স্ত্রী এই সম্পর্কগুলি আরেকটু বেটার হতে চলেছে। প্রাপ্তি যোগ কিন্তু চরম। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়ছে। মানসিক দিক থেকে তৃপ্তি লাভ, সুখ এটি প্রাপ্ত হবেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। জীবনের আটকে থাকা অবস্থা, সেখান থেকে নিজেকে ফ্রি করতে পারবেন। বিভিন্ন ধরনের অনৈতিকতা, সেখান থেকে নিজেকে মুক্ত করবার একটা সুযোগ সেটা কিন্তু আসতে চলেছে। কার্মিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে রিলেশনশিপ ম্যানেজমেন্ট এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার যোগাযোগ আসছেই। একজন ভালো টিচার, একজন ভালো গুরু আপনি প্রাপ্ত হতে চলেছেন। ধর্মীয় ক্ষেত্রে কিছু অনুশাসনগত পরিবর্তন চোখে পড়তে পারে। আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা সেটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় গুরু দীক্ষা গ্রহণ করতে পারেন। নবমপতি চতুর্থে রয়েছেন, সময়টাকে কাজে লাগাতে হবে। তুঙ্গ হচ্ছেন নবমপতি, এটা অত্যন্ত ভালো সময়। নিজের বাড়িকে আর একটু এনার্জাইজ করে তোলা, নিজের বাড়ির বাস্তু সংস্কার, এটা এই সময় করা যেতে পারে। সপ্তমপতি চতুর্থে, বাড়ির মানুষ, প্রতিবেশী, তারাও আপনার বিয়ে দেওয়ার জন্য ভীষণ ভাবে অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। যশ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে ফ্রি রাখতে হবে। আইনি সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। অনেকদিন ধরে বাড়ি, জমি ইত্যাদির উপরে কেস চলছিল, এবার কিন্তু সেই কেস, আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভালো। নতুন ব্যবসায় পার্টিসিপেট করুন। কসমেটিক্স এর ব্যবসা, বিউটি প্রোডাক্টস এর ব্যবসা, সেলুন বিজনেস, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারছেন। ধীরে সুস্থে নিজের লক্ষ্যকে নির্দেশিত করার চেষ্টা করতে হবে। কোনো বিশেষ পদক্ষেপ আপনার জন্য ভীষণ পজিটিভ হতে পারে। মান সম্মান, যশ এগুলো বৃদ্ধি পাবে। মায়ের দ্বারা উপকৃত হবেন এই সময়। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। বৃহস্পতি শুক্র মহাযোগ 8ই জুন থেকে 4 জুলাই। অশ্বিনী নক্ষত্রের মানুষদের হাতে টাকা পয়সা আসবে। স্বল্পকালীন বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন। বাড়ি ক্রয় করার মানসিকতা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির চর্চায় বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। আরোগ্য লাভের সম্ভাবনা বাড়বে। ফিজিক্যাল মেন্টাল স্টেবিলিটি বাড়তে চলেছে। বাহন সুখ প্রাপ্ত হতে চলেছেন এই সময়। একটা বেশ দামি গাড়ি পারচেস করতে পারেন এই সময়। এবং এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ সেটা আপনার চোখের সামনে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে উন্নতির যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতি চোখে পড়বে। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভরসা, বিশ্বাস এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন অশ্বিনী। বিশেষ করে যারা মেডিকেল স্টুডেন্ট, যারা কোনো টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, যারা ওকালতি পড়াশোনা করছেন, তারা ভীষণ উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে কিছুটা প্রেসার আসতে পারে। আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, তার কিন্তু এই সময় চাকরি প্রাপ্তি এবং পরিবর্তন দুটোরই সম্ভাবনা ভীষণ বেশি। পরবর্তী নক্ষত্র বরণী। বৃহস্পতি শুক্র মহাযোগ 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত। বরণী নক্ষত্রের মানুষদের গৃহপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি। পারফেকশন বাড়বে, রয়েছে কর্মপ্রাপ্তির সুযোগ।
একটা অসাধারণ যোগ ফোর্থ হাউসে সৃষ্টি হতে চলেছে। বাড়ি ঘরের সৌন্দর্য বৃদ্ধি, বাস্তু সমস্যার সমাধান এগুলো হতে দেখতে পাওয়া যাবে। গৃহ সুখ শান্তির ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। নিজের জীবনকে রিওয়াইন্ড করে নেওয়ার একটা সুযোগ এটা কিন্তু পাবেন মেষ রাশি ভরণী নক্ষত্রের মানুষ। রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা, কর্মপ্রাপ্তির সুযোগ, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস, গ্রোথ রেট বেশি, এগুলো দেখতে পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, ইমিউনিটি সিস্টেমের ক্ষেত্রে একটা বিগ চেঞ্জ এটা আমরা দেখতে পাবো। শরীর স্বাস্থ্য ইত্যাদি ভালো হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন, প্রপার ট্রিটমেন্ট হচ্ছিল না, কিছুতেই সুস্থ হয়ে উঠতে পারছিলেন না, এবার কিন্তু একটা সুস্থতার সংযোগ দেখতে পাওয়া যাবে। ধীরে সুস্থে সুস্থ হয়ে উঠবেন আপনি, ভালো ডাক্তার পাওয়া যাবে, ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন আপনি। ভাই বোন, মা, পরিবার এদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে এবং অনেক কনফিউশন, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং সেগুলো থেকে কিন্তু আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। বৃহস্পতি শুক্র মহাযোগ 8ই জুন থেকে 4 জুলাই। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। জীবনের কোনো একটা বিশেষ জটিল পরিস্থিতি থেকে নিজেকে খুব সহজেই ফ্রি করতে পারবেন, মুক্ত করতে পারবেন কৃত্তিকা নক্ষত্রের মানুষরা। বন্ধু ভাগ্য ভীষণ ভালো, নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে, তৈরি হতে পারে নতুন যোগাযোগ, নতুন সম্পর্কে সংযুক্ত হতে পারেন, নতুন কোনো রিলেশনশিপ, তার কারণে অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন পার্টনারশিপ তৈরি হতে পারে, নতুন কোনো ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা এটা রয়েছে, কোনো ট্রেনিং সেটা সাকসেসফুল হতে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভিটি বাড়বে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ দেখতে পাওয়া যায়। টাকা পয়সা কোনো কোনো ক্ষেত্রে আটকে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। মানবিকতার খাতিরে কিছু সুযোগ কাউকে দিয়েছিলেন, সেই মানুষটা সেই সুযোগের অসৎ ব্যবহার করলো আর আপনি পড়লেন বিপদে। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা করতে হবে। গোপন কর্মে সাফল্য প্রাপ্তির সংযোগ রয়েছে। হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন কৃত্তিকা। কোনো ছোটখাটো অপারেশন, রোগ মুক্তির সুযোগ কৃত্তিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষ চেস্ট ইনফেকশন, কোনো ব্রেস্ট ওরিয়েন্টেড সমস্যা ইত্যাদিতে ভুগছেন, সেই সমস্ত মানুষদের রোগ মুক্তি আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। হঠাৎ করেই বিরাট পরিবর্তন আপনার ভাগ্যের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। সমস্ত কিছু যা হারিয়েছিলেন, মান সম্মান, অর্থ যা হারিয়েছিলেন, সেটা আবার ফিরে পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। সময় তো ফিরে আসবে না, কিন্তু যা যা হারিয়েছিলেন সেটা আরো বেশি মাত্রায় ফিরে আসার সুযোগ রয়েছে। পুরনো ক্ষত, পুরনো দুঃখ ভুলে নতুন করে জীবন শুরু করবার একটা প্রচেষ্টা এটা কৃত্তিকা অবশ্যই শুরু করতে পারেন। শুধু কৃত্তিকা নয়, সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু আবার একটা নতুন শুরু সেটা অবশ্যই করতে পারবেন এই সময়। শুভ সময়, ভালো দিয়ে শুরু করুন এই সময়। নিজের গুরু বন্দনা, গুরু প্রণাম ইত্যাদির মাধ্যমে শুরু করুন। অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। আপনার ভালো থাকা সেটা নিশ্চয়িত হবে। দীক্ষা গ্রহণ করতে পারেন এই সময় কোনো শুভ কাজ করবার জন্য আদর্শ। বাড়ির পরিকল্পনা, রিনোভেশন, তার সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তির প্রচেষ্টা, ডাক্তারের কাছে যাওয়া, এগুলো সবই করা যেতে পারে। এই সময় কিন্তু অত্যন্ত শুভ। খেয়াল রাখবেন, মেষ রাশি, চতুর্থে বৃহস্পতি শুক্র যোগ। বৃহস্পতির দৃষ্টি রয়েছে অষ্টমে, মঙ্গলের এই সময় অষ্টম দৃষ্টি, সেটাও আপনার অষ্টমে। ফলে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক সেটা তীব্রতর হয়ে উঠবে। এই সময় সন্তান যদি আপনি কনসিভ করেন, তাহলে বৃহস্পতি যখন পঞ্চমে, সেই সময় সেই সন্তান হবেই। এটা কিন্তু যাদের ক্ষেত্রে কোনোভাবে সন্তান আসছে না, তাদের জন্য শুভ সময়। অবশ্যই চেষ্টা করুন, শুধু সন্তান নয়, যা কিছু আপনি সৃষ্টি করতে চান, যা কিছু আপনার ডিজায়ার, যা আপনি প্রাপ্ত হতে চান, তার দিকে এই সময় অগ্রসর হতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।